এবার ছেলেদের ব্যাংকে ঢুকবে 15,000 টাকা। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। এবার ছেলেদের মাসে মাসে 3,000 টাকা বেকার ভাতার পাশাপাশি এবার এককালীন 15,000 টাকা দেওয়া হবে নবান্ন থেকে। সামনে এলো বিরাট বড় আপডেট। কবে থেকে চালু হবে এই স্কিম? পুরনো যুবসাথীর গ্রাহকদেরকে আবার নতুন করে আবেদন করতে হবে, নাকি আগের অ্যাকাউন্টেই টাকা ঢুকবে? আজকের এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, এই খবরটি জানানোর পূর্বে আপনাদেরকে আরো একটি সুখবর সম্পর্কে জানিয়ে দিই। আমি কয়েকদিন ধরে একটা খুবই সুন্দর অ্যাপ ইউজ করছি, যার নাম রিচার্জ সেতু। এখানে মোবাইল রিচার্জ তো করতেই পারবেন, সাথে ইলেকট্রিক বিল, ডিটিএইচ, গ্যাস, ব্রডব্যান্ড সব পেমেন্ট এক জায়গা থেকেই করা যায়। আর ভালো ব্যাপার হলো, রিচার্জ করলেই আপ টু 5% কমিশন আর্নিংও পাওয়া যায়। সবচেয়ে সুবিধার বিষয় হচ্ছে ওয়ালেটে অ্যাড করতে হয় না, সরাসরি ইউপিআই দিয়েই আপনি যে কোনো পেমেন্ট করতে পারবেন। রিচার্জ একদম ইনস্ট্যান্ট হয়ে যায়। 24x7 কাস্টমার সাপোর্ট রয়েছে। আমি নিজে ইউজ করে দেখেছি, প্রসেস খুব সিম্পল আর আর্নিংটাও সাথে সাথে শো করে। আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ। তো চলুন দেখিয়ে দিই কি সেই অ্যাপ। তোরা এই রিচার্জ সেতু অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে রিচার্জ সেতু। যখনই আপনি রিচার্জ সেতু বলে সার্চ করবেন, আপনার সামনে এরকমই একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করলাম। ওপেন করার পরই একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনি দেখতে পারবেন আপনার সামনে এই রিচার্জ সেতু অ্যাপের ড্যাশবোর্ড খুলে যাবে। দেখুন ড্যাশবোর্ড খুলে গেছে। এইখান থেকে আপনি মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ, ইলেকট্রিসিটি, ফাস্ট্যাগ সমস্ত কিছু পেমেন্ট করতে পারবেন। এরপর আপনি এখানে মার্জিন ট্যাবে গিয়ে দেখতে পারবেন এই মুহূর্তে আপনি কত শতাংশ কমিশন পাচ্ছেন। দেখুন এখানে এয়ারটেল, জিও অর্থাৎ এখানে প্রায় 3.5% থেকে 5% পর্যন্ত কমিশন আপনি পেয়ে যাবেন সময়ে সময়ে। এছাড়াও আপনি আপনার রিপোর্টস ট্যাবে গিয়ে দেখতে পারবেন আপনি কত টাকা রিচার্জ কবে করেছেন, সমস্ত ডেটা আপনি এখানে পেয়ে যাবেন। এছাড়া এখান থেকে আপনি আরো বিভিন্ন রকমের রিচার্জ করতে পারবেন, বিল পেমেন্ট করতে পারবেন। এই সিওয়ালে গেলেই আপনি দেখতে পারবেন এখানে ইন্স্যুরেন্স, মিউনিসিপ্যালিটি, পোস্টপেড, ব্রডব্যান্ড সমস্ত কিছু রিচার্জ আপনি এই অ্যাপ থেকে করতে পারবেন। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আপনি যদি রিচার্জে কিছু টাকা বাঁচাতে চান তাহলে আজই ডাউনলোড করুন রিচার্জ সেতু অ্যাপ। তো বন্ধুরা, রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বিজেপি সরকারের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল যুবশক্তি ভরসা কার্ড। এই প্রকল্পের মাধ্যমে চাকরি না পাওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য এককালীন 15,000 টাকার স্পেশাল অ্যাসিস্ট্যান্স দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই 15,000 টাকা কোনো লোন নয়, অর্থাৎ ভবিষ্যতে আপনাকে ফেরত দিতে হবে না। এটা সরাসরি গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স হিসেবেই দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কবে থেকে শুরু হবে এই প্রকল্প? নবান্ন সূত্রের খবর, এখনো সরকারিভাবে লঞ্চ ডেট ঘোষণা করা হয়নি, কারণ সরকার প্রথমে পুরনো যুবসাথী প্রকল্পের বেনিফিশিয়ারি লিস্ট ভেরিফিকেশন করছে। জানা যাচ্ছে বর্তমানে প্রায় 55 লক্ষ যুবসাথী উপভোক্তার তথ্য নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। একই ব্যক্তির অ্যাকাউন্টে একাধিকবার টাকা যাচ্ছে কিনা, ডেড অ্যাকাউন্ট আছে কিনা, ডুপ্লিকেট বেনিফিশিয়ারি রয়েছে কিনা, সবকিছুই যাচাই করা হচ্ছে। এই ভেরিফিকেশন প্রসেস শেষ না হওয়া পর্যন্ত আপাতত পুরনো বেকার ভাতার টাকা বন্ধ থাকতে পারে বলেও সূত্রের খবর। মার্চ এবং এপ্রিল মাসে যুবসাথীর টাকা রিলিজ করা হলেও সরকার বদলের পর থেকে নতুন করে আর টাকা ঢোকেনি অনেক অ্যাকাউন্টে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যারা আগে যুবসাথীর জন্য আবেদন করেছিলেন তাদের কি আবার অ্যাপ্লাই করতে হবে? সূত্র বলছে যুবশক্তি প্রকল্পের জন্য সম্ভবত নতুন করে আর আবেদন করতে হবে না, কারণ পুরনো সিস্টেম নতুনভাবে তৈরি করা হচ্ছে এবং নতুন পোর্টাল লঞ্চ করার পরিকল্পনাও রয়েছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর জানা যাবে কোথায়, কিভাবে এবং কবে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে নতুন অ্যাপ্লিকেন্টদের জন্য। তবে আপাতত যা খবর, তাতে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের আরো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ সব মিলিয়ে এখন পরিস্থিতি এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে প্রত্যাশা তুঙ্গে থাকলেও ভেরিফিকেশন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত ঘোষণা আসছে না। তবে মাসে 3,000 টাকা এবং এককালীন 15,000 টাকার প্রতিশ্রুতি ইতিমধ্যেই লাখ লাখ চাকরি প্রার্থীর মধ্যে বড় আশা তৈরি করেছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এই যুবশক্তি প্রকল্প সত্যিই বেকার যুবকদের বড় ভরসা হয়ে উঠতে পারে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।
থ্যাংক ইউ ফর ওয়াচিং।